প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা ভালো আছো। আমি আজকে উচ্চ মাধ্যমিক রসায়নের তৃতীয় অধ্যায় নিয়ে একটু আলোচনা করব। আজকে টাইট্রেশন নিয়ে আলোচনা করব। টাইট্রেশন হলো যে প্রমাণ দ্রবণের সাহায্যে অর্থাৎ জানা ঘনমাত্রার দ্রবণের সাহায্যে কোনো অজানা ঘনমাত্রার দ্রবণের ঘনমাত্রা নির্ণয়কে টাইট্রেশন বলে। তবে এখানে নির্দেশকের উপস্থিতিতে টাইট্রেশনটা করতে হয়। তো নির্দেশক হিসেবে আমরা নানা রকম নির্দেশক ব্যবহার করি। যেমন ধরা গেল যে একটা প্রমাণ দ্রবণ আমরা ধরে নিই যে এখানে সোডিয়াম কার্বনেট 0.1 m সোডিয়াম কার্বনেট, এটা হলো প্রমাণ দ্রবণ। এখন অজানা দ্রবণ আমরা একটা HCl দ্রবণ নিয়ে নিই, HCl দ্রবণ। এখন আমরা আগে যন্ত্রগুলোর নাম জেনে নিই। এটাকে বলা হয় মাপন ফ্লাক্স, এটাও মাপন ফ্লাক্স, এটা কনিক্যাল ফ্লাক্স। এটাকে বলবো বুরেট, এই লম্বা যে যন্ত্রটা এটাকে বলা হয় বুরেট। আর এই লম্বা যন্ত্রটাকে বলা হয় পিপেট, এটাকে বলা হয় ফানেল। এইটা কনিক্যাল ফ্লাক্স। এই যন্ত্রগুলো আমাদের মোটামুটি লেগে যায়। এখন আমরা করব কি, আমরা এই যে সোডিয়াম কার্বনেট, এই সোডিয়াম কার্বনেটকে আমরা অ্যাকুরেটলি মেপে নেব 10 মিলিলিটার পিপেটের সাহায্যে। মেপে নেওয়া হয় এরকম করে যে পিপেটটাকে আমরা এরকম করে ধরে এটাকে এই প্রমাণ দ্রবণের মধ্যে, এখানে দ্রবণ আছে, প্রমাণ দ্রবণ আছে এর মধ্যে আমরা এটাকে ঢুকিয়ে দেবো। দিয়ে এখানে মুখ দিয়ে, এই মাথায় মুখ দিয়ে এরকম করে আমরা টানবো। টেনে এই দাগ পর্যন্ত তুলে নেব। দাগ পর্যন্ত তুলে নিয়ে আমরা এইভাবে আঙ্গুলটাকে আগে শুষ্ক করে নিয়ে, আঙ্গুলটাকে যখন দ্রবণ দাগের উপরে উঠে গেল তখন আমরা এখানে শুকনো আঙ্গুল দিয়ে ধরবো এরকম করে, তখন আর দ্রবণ পড়বে না। এখন আমাদের এই দ্রবণটাকে ফেলিয়ে এই দাগ পর্যন্ত নিয়ে আসতে হবে, তাহলে সেটা 10 মিলিলিটার হবে। আমরা এখন এই দ্রবণটাকে এখানে যদি এরকম করে ঘোরাই পিপেটটাকে, তাহলে ফোঁটা ফোঁটা পড়তে থাকবে। যেই মাত্র এসে এই দাগ শুয়ে গেল তখন আমরা ওটা ধরবো 10 মিলিলিটার। তবে এখানে কোনো ক্যাপিলারি থেকে দ্রবণ নিতে গেলে আমরা লোয়ার মিনিসকাস ধরবো। এটা হলো লোয়ার মিনিসকাস, এটা আপার মিনিসকাস। তাহলে আমরা লোয়ার মিনিসকাসটাকে ধরবো। তো লোয়ার মিনিসকাস ধরে নিয়ে এখানে আমরা এখন দাগ সমান হলে এটাকে নিয়ে এসে আমরা এই কনিক্যাল ফ্লাক্সের ভিতর ছেড়ে দেবো। দিয়ে একবার গায়ে মাথাটা স্পর্শ করলে যেটুকু দ্রবণ বের হয়ে যাবে ওটাই হলো 10 মিলিলিটার। তো এখানে আমরা 10 মিলিলিটার সোডিয়াম কার্বনেট নিলাম। এখন এর মধ্যে যদি আমরা মিথাইল অরেঞ্জ নির্দেশক যোগ করি তাহলে এই ক্ষারীয় দ্রবণের কালারটা হয়ে যাবে হলুদ কালার। এরপর আমরা যেটা করব সেটা হলো যে এই দ্রবণটাকে 10 মিলিলিটার আমরা মেপে নিলাম পিপেটের সাহায্যে, মিথাইল অরেঞ্জ দিয়ে হলুদ করলাম, এটাকে আমরা ধরে নিয়ে এরকম করে, তার আগে আমরা এই বুলেটটাকে আমরা HCl দিয়ে ভরাবো। HCl দিয়ে এটা করব কি, আমরা এটা নিচে নামিয়ে নিয়ে এসে ওই বুলেটের উপর একটা ফানেল দিব। ফানেল দিয়ে সেটার সাহায্যে আমরা এই দাগ পর্যন্ত, 0 দাগ পর্যন্ত ভরাবো। আমরা জানি বুলেটটা হলো মোট 50 মিলিলিটার। 50 মিলিলিটার 50টা নিচে থাকে আর 0টা উপরে থাকে। আমরা ভরিয়ে নেব এই 0 দাগ পর্যন্ত নিয়ে। এখন পূর্বে যে আমরা এই কনিক্যাল ফ্লাস্কে সাজায় নিলাম মিথাইল অরেঞ্জের হলুদ দ্রবণ, এটা ভরার নিচে আমরা এই ভরা বুলেটের নিচে আমরা এটাকে নেব। নিয়ে ডান হাত দিয়ে এই গলাটা ধরবো আমরা কনিক্যাল ফ্লাক্সের, এবং বাম হাত দিয়ে এই নবটা ধরে ধীরে করে এটাকে ছেড়ে দেবো, যাতে করে ফোটায় HCl এর মধ্যে কনিক্যাল ফ্লাক্সে যুক্ত হয়। এবং সঙ্গে সঙ্গে আমরা এরকম করে ঘূর্ণন সৃষ্টি করব কনিক্যাল ফ্লাক্সের নিচে, যেন এরকম একটা ঘূর্ণন সৃষ্টি হয়, যাতে করে ফোটা পড়ার সঙ্গে সঙ্গে ওটা ওই ঘূর্ণনের মধ্যে মিক্সার হয়ে যায়। এরকম করে ঢালবো এবং মনোযোগ দিয়ে দেখবো যে কখন এটার বর্ণ পিঙ্ক কালার হয়ে যায়। তার কারণ মিথাইল অরেঞ্জ ক্ষারীয় দ্রবণে হলুদ, কিন্তু অম্লীয় দ্রবণে পিঙ্ক হবে। তাহলে অম্লীয় দ্রবণ কখন হবে? আমরা জানি যে বিন্দুতে ইন্ডিকেটর হঠাৎ করে তার বর্ণ পরিবর্তন করে সেটাকে প্রশমন বিন্দু বলে। প্রশমন বিন্দুতে দ্রবণটা অ্যাসিডও নয়, প্রশমন বিন্দুতে দ্রবণটা ক্ষারও নয়। কিন্তু প্রশমন বিন্দু থেকে 1 ফোঁটা যদি অ্যাসিড বেশি হয়ে যায় তাহলে দ্রবণটা অ্যাসিডীয় হয়, এবং তখন আমরা বুঝতে পারি যে সম্পূর্ণ ক্ষার অ্যাসিড দ্বারা প্রশমিত হয়ে গেছে। তখন আমরা কিন্তু কাজটা স্টপ করে দিই। তাহলে আমরা এইভাবে ঘূর্ণন করতে করতে
দেখব যে যখন যেইমাত্র দ্রবণের কালারটা পিঙ্ক হয়ে গেল তখন আমরা এই স্টপ বন্ধ করে দিয়ে বাইরে নিয়ে আসবো। নিয়ে এসে এখন আমরা দেখব যে এই বুলেটে কত দাগ পর্যন্ত আমাদের এই সেল লাগলো। তাহলে এই যে এখন আমরা করব যে এরকম আমরা হিসাবে আসবো, হিসাবে আমরা শখে করব কি 1 নম্বর পর্যবেক্ষণ। আমরা 3টে পর্যবেক্ষণ নিয়ে যদি গড় করি তাহলে মোটামুটি ভালো রেজাল্ট পাওয়া যাবে। 1 নম্বর পর্যবেক্ষণ আমরা 0 থেকে শুরু করেছিলাম, দেখা গেল যে ওইটা 9.9-এ গিয়ে দ্রবণটা হয়ে গেলে প্রশমিত হয়ে গেল। তাহলে আমরা কি নিলাম 0 থেকে 9.9, তাহলে এখানে আমরা নিলাম 9.9 একটা পার্ট হলো। তারপরে 2 নম্বর ওটা আমরা ফেলায় দিলাম, দিয়ে আবার সোডিয়াম কার্বনেট মিথাইল অরেঞ্জ দিয়ে আবার আরেকটা পার্ট নিয়ে সেটাকে আমরা আবার টাইট্রেশন করে দেখলাম যেটা শুরু হয়েছিল 9.8 থেকে, এটা যে শেষ হলো 19.7-এ, অর্থাৎ ব্যবহৃত HCl এর পরিমাণ এখানে পাওয়া গেলো 9.8-এর মতো। তারপরে আমরা ওই পার্টটা ফেলায় দিয়ে আর একটা পার্ট নিলাম, নিয়ে অর্থাৎ আর একটা এরকম মিথাইল অরেঞ্জ দিয়ে সোডিয়াম কার্বনেট সাজিয়ে নিয়ে আবার যদি সেটাকে টাইট্রেশন করি তাহলে দেখা যাবে 19.7 থেকে 29.5 পর্যন্ত গেল। তাহলে আমরা দেখতেছি এখানে পার্টের পার্থক্য 9.9, এখানে পার্টের পার্থক্য 9.7, এখানে পার্টের পার্থক্য হলো 9.6, এটা 9.8, এটা 9.7 পার্টের পার্থক্য। তার মানে আমরা দেখতেছি যে মোটামুটি এখানে 9.9 মিলিলিটার, এখানে 9.8 মিলিলিটার, 9.7 মিলিলিটার এই সেল লেগে গেল। তাহলে বন্ধুরা একটা জিনিস মনে রাখতে হবে যে টাইট্রেশনের ক্ষেত্রে এক পার্ট থেকে আর এক পার্টের পার্থক্য 0.1-এর বেশি হওয়া যাবে না। 0.1 কম হতে পারে, 0.1 বেশি হতে পারে। এখন আমরা দেখলাম যে গড়ে আমাদের এই সেল লাগলো 9.8 মিলিলিটার। এখন সোডিয়াম কার্বনেট আমরা নিয়েছিলাম কতখানি, সোডিয়াম কার্বনেট আমরা এটার মধ্যে নিয়েছিলাম 10 মিলিলিটার। এখন আমরা এই লঘুকরণ সূত্র থেকে V1S1 V2S2 থেকে আমরা S2 এর মান যদি বের করে নিই তাহলে S2 সমান V1S1 ভাগ V2। তো V1 মানে সোডিয়াম কার্বনেটের আয়তন কত 10 মিলিলিটার, S1 মানে সোডিয়াম কার্বনেটের ঘনমাত্রা 0.1, আর ব্যবহৃত HCl এর ঘনমাত্রা ও আয়তন হলো 9.8। এটাকে ক্যালকুলেশন করলে আমরা দ্রবণের 0.102 মোল প্রতি লিটার। এইভাবে আমরা অজানা প্রমাণ দ্রবণের সাহায্যে আমরা অজানা দ্রবণের ঘনমাত্রা নির্ণয় করে দেখলাম যে এখানে 102 মোলারিটির দ্রবণ পেয়ে গেলাম। এইভাবে আমরা জানা দ্রবণের সাহায্যে অজানা দ্রবণের ঘনমাত্রা নির্ণয় করি এবং সেটাই টাইট্রেশন। বন্ধুরা, আশা করি তোমরা বুঝতে পেরেছো। আজ থেকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।